আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সিলেট হবিগঞ্জ চা বাগানে আমরা দেখব এখানকার চা বাগানটা ঘুরে ঘুরে। এই যে চা পাতা, আশা করা যায় আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই চা পাতার কুশিগুলা তুলে তারপরে চা তৈরি করা হয়, চা পাতা তৈরি করা হয়। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল যে চা গাছ কিরকম হয় দেখবো, তাই দেখতে আসছি আজকে। দেখেন যত দূরে যাচ্ছি ততই শুধু চা গাছ দেখছি। আঙ্কেল, এখানকার চা গাছ এখন এরকম কেন মরা মরা? শুকনো মৌসুম না, এই জন্য বর্ষাকাল আইলে পানি নতুন পানি টানি পড়লে আবার নতুন করে পাতা গজাইবো। তাই সিজন শেষ তো সব কাটতে হলে কাটতে পুরান সুন্দর দেখা যায় না, পাতাগুলো সবুজ হয়ে যায়, অনেকটা ভালো লাগে। সেটাই দেখতেছি। আমি প্রথম এলাম তো, কখনো আসিনি। আমার বাড়ি হলো ফরিদপুর। এদিকে আরো সুন্দর দৃশ্য আমাদের সাথে। দেখেন অনেক এই এলাকার কিছু ভাইয়ারা আছে। আমাদের বাড়ি কিশোরগঞ্জ, আমরা চাকরি করি। কিশোরগঞ্জ। আপনি কি চা বাগানে চাকরি করেন? না, আমরা ছাইখানে চাকরি করি, ঘোরার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, আমি ঘুরতে আসছি। কিশোরগঞ্জ থেকে তো আমাদের বাড়ি বেশি দূরে না। চা বাগানের মাঝ দিয়ে ছোট্ট সরু রাস্তা গেছে, এখান দিয়ে অটো গাড়ি চলাচল করে। হ্যাঁ, তাই না? আপনি এর আগে আসছেন এখানে? তাই, বাসায় জায়গায় চাকরি করেন কোথায়? সাইহাম গ্রুপ। আচ্ছা আচ্ছা, আমরা ওই ইয়াতে চাকরি করি। আজকে শুক্রবারের দিন নাই। হ্যাঁ, এখানে যত দূর যাবো শুধু চা বাগানই না? এই যে অনেক মানুষ এখানে চা বাগানে ঘুরতে আইছে, দেখেন। চ্যানেলের নাম কি? মুক্তার ব্লক। দেখেন যত দূরে যাব তত দূরে খালি চা বাগান। এই সাইডটা বেশি সুন্দর, দেখেন উঁচু নিচু জায়গা। এই সাইডটা যাওয়া যায় না ওখান দিয়ে? এখানে কোনো ভয় তো নাই? ছিনতাইকারী এই কারণে
না যাওয়াটাই ভালো, রিক্স। মেন রোডে দেখাই এখানে ছিনতাইকারী আছে, কাউকে যদি একলা পায় তাহলে মোবাইল টোবাইল সব রেখে দেয়। সামনে মাজার কত দূর? এই কিসের মাজার এটা? হুম, অনেক বড় না? সবসময় মানুষজন হয় এখানে, তাই না? আচ্ছা, আমরা যাব। এখানে একটা কোন আউলিয়ার মাজার আছে, সে মাজারে মাজার থেকে আসলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেকে মাজার দেখে আইলো। চা বাগানের মাঝ দেয়া লোকজন ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন। জুম করে দেবে যাতে ক্লিয়ার দেখা যায়। ঢাকা জেলার কিছু মানুষজন পেয়েছি, তাদের সাথে হাঁটতেছি। এই যে আমার এখানে 3 ভাইয়া রয়েছে, আমাদের ঢাকার জেলার মানুষ, সবাই আমাদের ঢাকার জেলার মানুষ। আমি ওই গার্মেন্টসে জব করি। গার্মেন্টসের নাম কি? বাদশা গ্রুপ। আচ্ছা, সাইহাম। আমরা এখন মাজারে যাব, মাজারটা ঘুরে দেখব। সামনে একটা মাজার আছে, কোন একটা আউলিয়া, সে আউলিয়ার মাজার। মাজারটা ঘুরে ঘুরে দেখবো একটু। আমার সাথে আমার 2 বন্ধু আসছিল, তারা ওখানে বয়ে পড়ছে, তারা আর আসবে না হয়তো, তারা হত হয়ে গেছে, সেজন্যই মনে হয় ওখানে বয়ে পড়ছে। যত দূর যাচ্ছি ততই শুধু চা বাগান। এই জায়গাটা শুধু চা বাগানই। একটু অপেক্ষা করেন, আমরা সামনে একটা মাজার আছে, সেই মাজারটাই যাব, দেখব মাজারটা। আপনাদের বাসা কি এদিকেই না? আচ্ছা, আপনারাও ঘুরতে আইছেন? আচ্ছা, ঠিক আছে। এই ভাই ঘরে পেয়ে গেছি ঘুরতে, বুঝতে পারছি। হ্যার বাড়ি তো আমার বাড়ি, হ্যাঁ, আমরাও কোয়ার্টারে থাকি সবাই। ঢাকার জেলা ছেড়ে সিলেট এসে জব নিছি, সেই কারণেই এগুলো দেখতে পারতেছি, নাহলে কখনো হয়তো
দেখতে পারতাম না। ওই সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, মানে ওটা মনে হয় নদী। যত সামনে এগাচ্ছি ততই সৌন্দর্য ফুটে উঠছে, সৌন্দর্য ততই ফুটে উঠছে। অনেক দূরে এসে পড়েছি। এখানে একটা মাজার আছে বলে সেই মাজারটা আমরা দেখব ঘুরে। ওই দেখা যাচ্ছে মাজারটা। অনেক মানুষজনও দেখা যাচ্ছে এখানে মাজারে। ছোট্ট একটা পাহাড়ের টিলায় মাজারটা।